নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তাহলে আসুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করি। আজকের রেসিপি একটা গোটা রান্না করব। দেখুন, এই গোটা রান্নাটার জন্য আমি সিম নিয়ে নিয়েছি। দেখুন, এখানে 7 পিস সিম, আর বিনও 7 পিস নিয়েছি, আদা 1 ইঞ্চি, আর বেগুন এখানে 5 পিস, আর গাজরটা একটু কম হয়ে গেছে, এখানে 3টে গাজর নিয়েছি, আর শীষওয়ালা পালং শাক নিয়েছি, আর এখানে 5টা আলু, আর 3টে রাঙা আলু, আর একটা গোটা টমেটো, আর কয়েকটা কাঁচা লঙ্কা। তাহলে এবার দেখা যাক। এখানে নিয়েছি ছোলা মুগ, আর এখানে নিয়েছি যে সবুজ মুগ ডালটা। তাহলে চলুন এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি, দেখুন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর 5 ফোড়ন আর জিরে। 1 সেকেন্ড নাড়াচাড়া করে এবার আমি প্রথমে আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আছে মিষ্টি আলু, আর এমনি যে সাধারণ গোল আলু, সেই আলুটা। এবার দিয়ে দিলাম সিম। এবার দিয়ে দিলাম বিনস। এবার দিয়ে দিলাম, দেখুন, সেই ছোট ছোট যে গুলি বেগুন হয়, সেই গুলি বেগুন আমি 5খানা দিয়ে দিয়েছি, ঝুরি বেগুন বলে। এবার গাজরটা দিয়ে দিলাম। সব সমস্ত আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম গোটা কাঁচা টমেটো, আর কয়েকটা কাঁচা লঙ্কা। পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। এবার একটু সবটাতে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি দিয়ে দেবো এখানে আদা বাটা। এবার দিয়ে দেবো, দেখুন, সবুজ যে মুগ ডাল, সেই মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো ছোলা, মটর, আর মুগ ডাল। এখানে প্রায় 3-4 রকম ডাল আমি ব্যবহার করেছি। বন্ধুরা, সাধারণত এই রান্নাটা কিন্তু দিয়ে দিলাম পালং শাক, শীষ পালং। এই রান্নাটা কিন্তু শীতল ষষ্ঠীর সময় খাওয়া হয়। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 15 মিনিট। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন, একটু সিদ্ধ হয়েছে। সামান্য গরম জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে এগুলো আস্ত জিনিসগুলো একটু সিদ্ধ হতে একটু টাইম লাগবে, সেই জন্যে আরও 20 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা, 20 মিনিট পরে ফিরে আসছি। দেখুন, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু সরস্বতী পুজোর দিন বিকেলবেলা, কি সরস্বতী পুজোর আগের দিন বিকেলবেলা রান্না হয় বন্ধুরা। এটা কিন্তু অনেকে যারা শীতল ষষ্ঠী করে তারাই কিন্তু এটা খায়। এই রান্নাটা উচিত ছিল আমার সরস্বতী পুজোর 2 দিন আগে ছাড়া, কিন্তু বন্ধুরা আমি পারিনি। আমি সবাই যখন ছাড়ছে, কিন্তু আমারও ইচ্ছা করছে এই রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করতে। তাই বন্ধুরা, আমি এই গোটা রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, কেমন লাগলো আপনারা একটু অবশ্যই কমেন্টে জানাবেন। এবার দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা, এটা আমার ঘরে তৈরি। এটা হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কা, আর গোলমরিচ, আর ধনের যে
খালি কড়াই নেড়ে যে গুঁড়োটা করেছিলাম সেই গুঁড়োটা আমি 1 চামচ দিয়ে দিলাম। বন্ধুরা গোটা সবজিটা কিন্তু আমার সবটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা একটা প্লেটে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। প্লেটে তুলে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন সব গোটা গোটা রান্না করেছি কিন্তু একদম গলে গেছে, কিন্তু গোটা আছে। বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।